14ই আগস্ট আজকে আজকে তিলোত্তমা। আমরা এই রকম নাম দিয়েই থাকি। আমরা মানে সে সংবাদ মাধ্যম বলো বা আমাদের সুবিধার জন্য বারংবার তার অরিজিনাল নামটা নিয়ে কাটাছেড়া না করে কখনো নির্ভয়া, কখনো তিলোত্তমা এইরকম নামে তাকে ডিসক্রাইব করি। সবার জানা, কারো অজানা নেই আর্জিকর ঘটনা। সেটাকেই যখন মানুষে বিকৃতভাবে বলার চেষ্টা করে না, তখন সত্যি করেই দুঃখ থেকেও হাসি পেয়ে যায়। একটা দুঃখের ব্যাপার। সারা পশ্চিমবঙ্গ বলবো না, সারা ভারতবর্ষে প্রতিবাদ নেমে এসছে। সবচেয়ে প্রতিবাদের আগুনে আরও প্রতিবাদের আগুনটা আরও আরও দাবানল বা জ্বালামুখীতে পরিণত হয়েছে কিছু নির্বুদ্ধিতার কারণে। সেটা হচ্ছে এই মুহূর্তে যে প্রিন্সিপাল ছিলেন আরজিকরে, তাকে পদত্যাগ করানোর জন্য ছাত্রদের সেই সময় একটা দাবি ছিল ইনস্ট্যান্ট, যে ওই প্রিন্সিপাল থাকবে না। যে প্রিন্সিপাল এইরকম একটা নারকীয় ঘটনাকে নারকীয় না দেখে সে তখন বলতে আরম্ভ করে কেন সে রেস্ট নিচ্ছিল। 38 ঘন্টা সে ডিউটি করে তারপরে সে বিশ্রাম নেওয়ার জন্য রেস্ট রুমে যায়। তাই এইরকম মানে অপরিপক্ক কথাবার্তা একজন প্রিন্সিপালের মুখ দিয়ে আমরা একজন স্বাস্থ্যকর্তাই বলবো, স্বাস্থ্য দপ্তরের কর্তাই বলবো, তার মুখে মানায় না। তিনি বুঝতে পেরেছিলেন যে ওখানে থাকা তার জন্য সুবিধাজনক হবে না, কারণ আগামী দিন সিবিআই চলে এসছে আমাদের কলকাতাতে, হ্যান্ডেল করছে, হ্যান্ডওভার করে দেওয়া হয়েছে তাকে এই কেসটা। সেইখানে দাঁড়িয়ে তার এইসব কথা মানুষকে মর্মাহত শুধু না, আরও দুঃখিত করছে। তারপর স্বাস্থ্য ভবনে যখন তার রেজিগনেশন উইথ তার চাকরি জীবন এখানেই সমাপ্ত করতে চেয়ে যখন জমা দিল, তখন অবাক কাণ্ড, বিস্ময়কর কাণ্ডটা আমাদের চোখের সামনে এলো। পুনরায় তাকে বহাল তবিয়তে সেই পদে বহাল রাখল সরকার এবং তাকে মেডিকেল কলেজে স্থানান্তরিত করে সেই পদটা গ্রহণ করার জন্য তাকে অনুরোধ করা হলো। এটাতে আরও ছাত্রমহল খেপে গেল, বিশেষ করে জুনিয়র ডাক্তাররা, যারা স্টুডেন্ট, যারা ডাক্তারি অলরেডি প্র্যাকটিস শুরু করে দিয়েছে। কেন এত কথা বলছি? কারণ জানতে হবে ঘটনাটা কি ঘটল। এক চুল বা এক কণাও কি তাকে দোষ দেওয়া যেতে পারে? অলরেডি তাকে বলাই হয়েছে সুসাইড করেছে, তার বাড়িতে খবর গেছে, মা বাবা আকাশ থেকে পড়েছে। সুসাইড করার মতন কি এমন ঘটেছিল যে তারা জানতে পারলো না? পুলিশের এটা নির্বুদ্ধিতা বা চালিত শক্তি দ্বারা চালনা হয়ে সে হয়তো বলেছে তারা। তারপরে সেই কলেজের অধ্যক্ষ বা প্রধান যদি এরকম অসংলগ্ন কথাবার্তা বলে, তাহলে আমাদের এই সমাজে কী বার্তা দেবে? সিদ্ধারা সোজা নেই, কিন্তু পুরুষের যৌন অঙ্গ সোজা হয়ে যাচ্ছে, দাঁড়িয়ে যাচ্ছে, সিদ্ধারা দাঁড়াচ্ছে না। অনেক কিছু বলার আছে, আমি জানি খারাপ লাগছে আপনাদের, কিন্তু বিশ্বাস করুন কিছু করতে হয়তো সেইভাবে পারবো না, প্রতিবাদ তো করতে পারবো। তা সেইভাবে প্রতিবাদ দিয়ে আজকে আমার ভিডিওটা শুরু। এবার আমি ক্যাথাকুরানিকে বলবো, তোকে শিক্ষিত বলে তোর লাতখোর দালাল, আর মূর্খ বলে তাকে সন্দীপকে, যে কোনোদিন তার শিক্ষার জাহির করেনি, এখানে ডিগ্রির জাহিরতা করেনি বা কতদূর পড়াশোনা করেছে এখানেও বলতে আসেনি। আজকে আমরা তিলোত্তমা করছি। অ্যাকচুয়ালি কলকাতার ঘটনা বলেই বোধহয় তিলোত্তমা। আমরা কলকাতাকে তিলোত্তমা দেখি। সেই তিলোত্তমার গায়ে যখন আঁচড় হয়, আঁচড় কাটে, তিলোত্তমাকে নির্যাতিতা হতে হয়, তিলোত্তমাকে বিবস্ত্র হতে হয় বিনা কারণে, তখন আমরা তো গর্জে উঠবই। গর্জে ওটার থেকে বাকি রাখিনি কেউ। শত্রু মিত্র, শত্রু দেখো আমরাই তৈরি করি, শত্রু কেউ হতে আসে না। সেইখানে দাঁড়িয়ে একজন যদি ব্লগার, একজন যদি সোশ্যাল ইনফ্লুয়েন্সার ভুল ভাল মেসেজ দেয়, তাহলে সেটা আরও ভুলভাবে ছড়িয়ে পড়বে আমাদের এই সমাজে। আমি ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম ওয়াইটিতে বলছি, একজন ব্লগার, লাখের চ্যানেল হতে চলেছে, 80,000 হয়ে গেছে, তাই তো? সে কি বলছে? মুখে বলছে এক, আর টাইপিং হচ্ছে আর এক, অভয়া কাণ্ড, আর ওখানে দিচ্ছে অভয়। আমার জানা নেই, আপনাদের জানা আছে কি অভয়া বলে তাকে চিহ্নিত করা হচ্ছে?
তিলোত্তমা বলা হচ্ছে বারংবার। স্বাধীনতা, স্বাধীনতার ৭৮তম স্বাধীনতা দিবসে আমরা আগামীকাল আমরা ৭৮তম দিবস স্বাধীনতার দিবস হিসেবে পালন করব। স্বাধীন আমরা কেউ হইনি, নারীরা তো নয়। সেইখানে দাঁড়িয়ে স্বাধীনতার বুলি আওড়াচ্ছে এইরকম একটা ক্যারেক্টারলেস মহিলা, যে স্বাধীনতার কোন জায়গায় পৌঁছে গিয়ে সমাজকে নোংরা বার্তা দিচ্ছে। ক্যাথাকুরানি, তোর মুখে স্বাধীনতা কথাটা মানায় না। অনেক কিছু তুই কমিউনিটিতে দিয়েছিস, ওই তো কপি পেস্ট মেরেছিস। তুই যথার্থ মানেটা বুঝেছিস? তুই ২-৩ দিন ধরে দেখছিস সোশ্যাল মিডিয়ায়, তুই দেখছিস বলে তুই দিলি বাধ্য হয়ে। তুই এটার যথার্থ ব্যাপারটা নিজেও অনুধাবন করতে পারিসনি, তাহলে আজকে এই ভুলভালভাবে তোর এই তিলোত্তমার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে প্রতিবাদের ভাষাটা এটা হতো না। কি অভয়া, কি অভয়া কাণ্ড, কে অভয়া, কাকে কাকে উল্লেখ করছিস? দিবা স্বপ্ন, মনে এক মুখে এক, তোর ক্যারেক্টারের সাথে যায় বুঝি? হ্যাঁ, এই কথাগুলো। স্বাধীনতা, আমরা স্বাধীন দেশের নাগরিক, কিন্তু অনেক কিছুতে আমাদের পাবন্দি আছে। তুই সেইগুলোকে দুপায়ে ডোলে লেপে ৫ বছরের সুন্দর সংসার করার পরও বাচ্চার জন্ম দিয়ে তুই মানে স্বাধীনতার কোন পর্যায়ে গিয়ে উশৃঙ্খলতা, বিশৃঙ্খলতা, অসভ্যতামি, নোংরামি দেখিয়েছিস। তোর মুখে এইগুলো মানায় না, তোর মুখে এইগুলো কিছুতেই মানায় না। ভুল ব্যাখ্যা, ভুল বার্তা তুই সমাজকে দিচ্ছিস, ওটা তিলোত্তমা হবে। আগে পড়াশুনো করে নে। পড়াশুনো শুধু পরকীয়ার ঢলানো চরিত্র বিকিকিনিতে করলে হয় না, শিক্ষার দরকার। সেই যথার্থ শিক্ষায় তুই শিক্ষিত হতে পারিসনি। তাহলে অভয় বলছিস টাইপে, ওই যে মানে টাইপ হচ্ছে তোর ভিডিওতে, আর মুখে বলছিস অভয়াকাণ্ড। জানি সেটা অভয়া না তিলোত্তমা? কি বলবো? মেয়েদের স্বাধীনতা তোর মুখে মানায় না। স্বাধীনতার সম্পর্কে তুই বলছিস, হাস্যস্কর লাগছে। বিশৃঙ্খল, তুই উশৃঙ্খল কোন লেভেলে গিয়ে করতে হয়, এবং এটাকে 2 হাত দিয়ে জাপটে মানে তোকে চলার পথটা আরও যেন সুগম হয়, তোর বাড়ির লোকেরা করছে। তাহলে বুঝতে পারছিস কোন স্বাধীনতায় তুই লালিত পালিত হয়েছিস, পালাবাড়া হয়েছিস, বড় হয়ে উঠেছিস। একটা মানে অসভ্য হতচ্ছাড়ি নারী, যে সন্তান যদি না ফেলতো তাকে এইভাবে কেউ বুড়ো আঙুলটা বা এরম তর্জনী দেখাতো না। একটা দুগ্ধপোষ্য শিশুকে ফেলে স্বাধীনতা বোঝাচ্ছিস? স্বাধীনতার অপব্যবহার করেছিস তুই, বিশ্বাসের মূলে কুঠারাঘাত করেছিস, আর বারংবার বলাৎকার করেছিস। বুঝেছিস? স্বাধীনতা তোর মুখে এক ফোঁটাও মানায় না। বলতে হয় বলে হ্যাঁ দেখা দেখি হ্যাগা নাচছে, আর ওদিকে লাতখোর দালাল বিশাল রেভুলেশন আনবে আজকে ওয়াইটিতে। তার মুখে যেই দিনের ঘটনা, সেই দিন থেকে আজ পর্যন্ত সে একটা কথাও ব্যয় করেছে এই তিলোত্তমা? আমরা জানি, সকলে জানি তার নাম, তার অরিজিনাল নাম তিলোত্তমা কাণ্ড। তিলোত্তমা কলকাতার বুকে এইরকম একটা মেডিকেল কলেজ, আরজি কল হসপিটাল মেডিকেল কলেজে এইরকম একটা বর্বরোচিত কাণ্ড ঘটে গেছে, যেটা বলার সময় ভুল ভাল ব্যাখ্যা করছে। শোন, তোর সম্পর্কে মানুষ অলরেডি জ্ঞাত, অজ্ঞাত কেউ না। স্বাধীনতাকে কিভাবে 2 পায়ে মারিয়ে শ্বশুরবাড়ির নিরীহ মানুষগুলোকে কলঙ্কিত করেছিস দালাল দিয়ে নিজে। তারপর তোর মুখে তিলোত্তমা সম্পর্কে একটা কথাও মানায় না। তোর অধিকার নেই তিলোত্তমার সম্পর্কে বলার। হতচ্ছাড়ি অসভ্য কুলাঙ্গার, 10 দেশের জন্যে ক্ষতিকারক কোনো ভালো বার্তা তোকে দেখলে মানুষ শুনবে না, শিখবে না। আজকে ও বসেছে যে হ্যাঁ কদিন ধরে দেখছি, হ্যাঁ দেখছিস, জানছিস না, ওই দেখছিস, তোরও মনে হলো যে আমিও একটা কমিউনিটি পোস্টের মাধ্যমে বিশাল রেভুলেশন আনি। লাতখোর দালালও আনবে, লাতখোর দালাল বিশাল রেভুলেশন আনবে। ওর কোনোদিন ফুসরত পেয়েছে এই বিষয়ে একটা কথা বলার? না। আজকে দেখছে সারা ওয়াইটি এই তিলোত্তমা কাণ্ডে একেবারে পথে নেমেছে। হ্যাঁ বন্ধুরা, আমাদের অঞ্চলে বাটার মোড়ে আমাদের প্রতিবাদ থাকবে। আজকে সারা রাস্তা জুড়ে সারা রাত ভোর মহিষাসুর মর্দিনীরা পথে থাকবে। দুর্গাপুজোর বেশ কিছুদিন দেরি আছে, আমরা এগিয়ে নিয়ে চলে এসেছি, আমরা আগিয়ে দিয়েছি। মহিষাসুর মর্দিনী আমরা আজকে সারা রাত জুড়ে থাকবো রাস্তায়।
আমাদের রাজ্য নেতৃত্ব, কেন্দ্রীয় নেতৃত্বরা আরজি করে রয়েছে, যাওয়ার চান্স প্রচুর রয়েছে। সন্ধ্যে 7টায় আমরা ওখানে যাব এবং সকলের সাথে, সাধারণ মানুষদের সাথে প্রতিবাদে সামিল হব অবশ্যই করে। যদি সময় সুযোগ বা মন মানসিকতা ভালো থাকে নিশ্চয়ই ভিডিও করব। আর জায়গাটা এমন, আর বিষয়টা এমনই সেন্সিটিভ, মনে হয় না মোবাইল খুলে সেলফি বা ভিডিও করার মন মানসিকতা থাকবে। আজকে কেন আমার এই সেকেন্ড ভিডিওটা, অবশ্যই করে ক্যাতাকুরানির উদ্দেশ্যে। ক্যাতাকুরানি আজকে বড় সতী রূপে এইখানে পদার্পণ করেছে, আবির্ভূত হয়েছে। সে রিলস করছে, সারা শরীরে উন্মাদনা, তারপরেও আমাদের মানতে হবে, বলতে হবে, স্বীকার করতে হবে যে আহা রে, সন্তানটা তার কাছে নেই রে, সন্তানের জন্য নাওয়া খাওয়া ভুলে গেছে রে। ঘেন্না আসে জানিস তো, একরা ধিক্কার, ছি। যেমন আমাদের সমাজে দুপায়ে চলে ফিরে বেড়ানো জন্তু জানোয়ার পাশবিক অত্যাচার করে নারীদের উপর, তাদের উদ্দেশ্যে ছি ধিক্কার, তেমনি তোদের মতন মানুষদের আমরাও ছি ধিক্কার জানাই। তোরা স্বাধীনতা কথাটার অপব্যবহার করছিস। স্বাধীনতাটাকে দুপায়ে ডোলে মুচড়ে গুড়িয়ে দিয়ে তোরা এগিয়ে যাচ্ছিস নোংরার দিকে, নোংরা পথে। তারপরেও তোরা গলাবাজি করবি। তোরা পরিত্যক্তা, তোরা নির্যাতিতা, তোরা অত্যাচারিতা, যার জন্য শ্বশুরবাড়ি ছেড়ে পরপুরুষের হাতটা ধরতে 1 সেকেন্ড লাগেনি, দুধের শিশুটার কথা ভুলে গিয়ে। তোরা বড় বড় কথা বলিস, হ্যাঁ? আর তোদের হয়ে কারা ফিল্ডে নামছে, হ্যাঁ? তাদের কি কোনো মন মানসিকতা নেই? তারা কি সভ্য সমাজের সভ্য নাগরিক না, যে ভুলটাকে ভুল বলতে শেখেনি, নোংরাটাকে সাপোর্ট করছে? আমার অবাক লাগছে। কোথায় দাঁড়িয়ে আমরা ভুলবো না নির্ভয়া কাণ্ড দিল্লির বুকে, আমরা ভুলবো না কামদুনির সেই মেয়েটির কথা, আমরা ভুলতে দেব না তিলোত্তমার কথা। সুবিচার পাবে অবশ্যই করে। আমাদের এত মানুষের আস্ফালন, প্রতিবাদ বৃথা হতে দেব না আমরা। তার মায়ের বুক খালি হয়ে গেছে, আবার প্রতিবাদ থেমে যাবে। আবার আর একটা তিলোত্তমার ঘটনা যদি না ঘটে, আবার আমরা জাগরিত হব না। কেন আমরা আজকের দিন থেকে এই অঙ্গীকার, এই প্রতিশ্রুতিবদ্ধ হচ্ছি না যে আমরা শহরটাকে এমন করে তুলব যে মা বাবা যেন নিশ্চিন্তে ঘুমাতে পারে? মেয়ে আমার নাইট ডিউটিতে আছে, মেয়ে আমার চাকরির সূত্রে, পড়াশোনার সূত্রে অন্য রাজ্যে বা অন্য জায়গায় রয়েছে। এই পরিবেশটা তৈরি করতে আমরা পারছি না। আমাদের রাজ্যের লক্ষ্মী লাঞ্ছিত হচ্ছে। তাই আগামী দিনের শিশুদের, মানে কন্যা সন্তানদের লক্ষ্মী করার দরকার নেই, তালি করে তুলুন, যেন তারা যেন এইরকম অমানুষদের সাথে লড়াই করতে পারে। লক্ষ্মী দরকার নেই তো। লক্ষ্মী হয়ে আজকে তিলোত্তমা কি করলো? কালী তৈরি করুন, কালী মুন্ডু যেন ছেদ করে ফেলতে পারে না। কোনো ভায়োলেন্সের আমি ওয়েদার সৃষ্টি করছি না। তারা যেন এইরকম নরপিশাচ, নরখাদক পশুদের মুন্ডু ছেদ করতে পারে। ভীষণ খারাপ লাগছে, বিশ্বাস করুন। আজকে মনে হচ্ছে যেন আমার ঘরের সন্তানটার সাথে এরকম হয়েছে। খারাপ লাগছে, খারাপ, ভীষণভাবে খারাপ লাগছে। আসল দোষী শাস্তি পা। আমাদের দেশে তো আসল দোষী ধরাই পড়ে না। সেই মনে আছে সেই পার্ক স্ট্রিট কাণ্ড? নুসরাত জাহানের যে বয়ফ্রেন্ড ছিল, তার টিকি কেউ দেখতে পেয়েছে? সুন্দর মতন সে এদেশ থেকে পালানোর সুযোগ পেয়েছে, ভুলে যাবেন না। এখনও কিন্তু যাদবপুর ইউনিভার্সিটি সেই ছেলেটি যে মারা গেছে, রানাঘাটের ছেলে, অনেক ভিউয়ার্স, ভালোবাসার ভিউয়ার্সরা মনে করিয়ে দিচ্ছে, দিদি ও কিন্তু এখনও কোনো রকম বিচার পায়নি, ন্যায্য বিচার। আমরা তিলোত্তমাকে বাঁচিয়ে রাখবো আমাদের মধ্যে। আমরা ঘুমাতে দেব না, আমরা মোমবাতি নেভাতে দেব না, আমরা জেগে থাকবো প্রহরী হয়ে, পাহারাদার হয়ে। এইটা বললাম আজকে তিলোত্তমার উদ্দেশ্যে। তারপরে তো অবশ্যই করে ক্যাতাকুরানি আছে, রয়েছে লাক্ষর দালাল, যে দালাল ধরা খেয়ে যাচ্ছে যে তার স্বামীর ইসিজি হচ্ছিল বুকের মধ্যে ওইসব, আর বলছে বিশাল শট ইপসিতার দ্বারা। আর এদিকে ক্যাতাকুরানি
সে ভালো করে বলতেই পারছে না এটা কার ঘটনা নিয়ে আলোচনা। তিলোত্তমা, অভয়া। অভয়া নামে কিছু যায় আসে না, এটাও ঘটনা, কিন্তু যেই নাম তাকে দেয়া হয়েছে সেই যথার্থ নামেই তো ডাকতে হবে, তাই না? স্বাধীন দেশের স্বাধীন নাগরিক। আজকে বলছি আমার মতন ঘটনা যদি অন্য বাড়িতে হয়, সিধে করে দিতে হবে। মেয়ে যদি হয় আমার, আমি বলবো এইখানে তোর জায়গা নেই, যা শ্বশুর বাড়ি তোর জায়গা, কারণ দোষটা শ্বশুর বাড়ির নয়। আর যদি আমি ওই রকম মেয়ের শাশুমা হই, অবশ্যই করে আমি সেই মেয়ের মাকে বলবো যে সমস্যা যেমন তৈরি হয়েছে সমাধানটাও আমাদের করতে হবে, তা না মেয়ের মা উৎসাহিত করে মেয়েকে নিয়ে চলে গেছে, চল তুই আমাদের এটিএম কার্ড। আর আজকে এটিএমের কার্ডের কি অবস্থা আমরা সবাই দেখতে পাচ্ছি। সমাজে নারীদের এমনিই কুড়ে কুড়ে খায়, আর এর মতন নারী এ তো এখন ইউজ টু হয়ে যাবে, ব্যবহারিক জিনিস। বলতে খারাপ লাগছে, কিন্তু এটাই বাস্তব। এর মুখে স্বাধীনতা কথাটা মানায় না। স্বাধীন দেশের স্বাধীন নাগরিক, কিন্তু যা কর্মকাণ্ড করে রেখেছে, মানুষ ওকে সাপোর্ট করে কোন মুখ দিয়ে আমি জানি না। সিঙ্গেল মাদার, সব আনন্দ এনজয় উল্লাস করে এসে এখন সিঙ্গেল মাদার সাজার খুব ইচ্ছা হচ্ছে। তা করো, সিঙ্গেল মাদারটা করো, ওই দুধের সাথে ঘোলেই মেটাও। আরও 4-5টা কিষাণুর ফটো বাঁধিয়ে ফ্রেমে ঝুলিয়ে রাখো, দুধের সাথে ঘোলে মেটাও। যেটা নিজেও দেখছে না, ওই রয়েছে ওইখানে, না ঠাকুর জল পাচ্ছে, না গাছগুলো কিছু হচ্ছে, না সংসার করছে। এইভাবে উড়ো খই গোবিন্দায় নমঃ করে বাকি জীবনটা কাটতে হবে বা কাটাতে হবে। তোর মুখে তিলোত্তমার কথা মানায় না। তিলোত্তমার নোংরামি করে মরে যায়নি, বা নোংরামি করছিল, ক্লিভেজ দেখাচ্ছিল, অসভ্যত্বমি করছিল, বেপরোয়া ছিল, শৃঙ্খল ছিল, এমন না। এইটাই আমাদের প্রতিবাদ। ঈশ্বরের পর যাদের আমরা ঈশ্বর মনে করি তারা হচ্ছেন ডাক্তার, তাদেরই নিরাপত্তা নেই আমাদের দেশে। আর আমরা তো সাধারণ মানুষ, আমাদের নিরাপত্তা তো আমাদের নিজেদের হাতেই নিতে হবে, তাই কি না বন্ধুরা? আজকে এই শপথ করি, আমরা লক্ষ্মী চাই না, আমরা কালী চাই। চলো এইটুখানি বলে আজকে আমার এই ভিডিওটা শেষ করছি। খারাপ লাগছে। সবাই প্রতিবাদের ভাষা আঞ্চলিক স্তরে করো, এলাকায় এলাকায় যখনই দেখো। এটা কোনো দলের না তো, এটা দল মত নির্বিশেষে কোনো রকম রাজনৈতিক পতাকার নিচে আমরা নেই। আমরা জনসাধারণ, আমরা সাধারণ নাগরিক। একটা সাধারণ নাগরিকের উদ্দেশ্যে আমাদের প্রতিবাদ। তিলোত্তমার হয়ে আমরা আজকে ময়দানে, রাস্তায়, রাতভোর রাস্তা জুড়ে আমরা মহিষাসুর মর্দিনী রূপে বিচারণ করব। চলো, লাভ ইউ অল।